লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে কই মাছের একটা মাখা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা নতুন গৃহিণী ব্যাচেলর তারাও কিন্তু রান্নাটি দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো আগে থেকে আমি কই মাছ খুব ভালো করে কেটে ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছিলাম। কড়াইয়ে তেলটা দিয়ে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে কই মাছটা দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। তারপর কই মাছটা এক সাইড করে রেখে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর কই মাছটাও এক সাইড দিয়ে কিন্তু ভাজা হতে থাকবে, আর এদিক দিয়ে পেঁয়াজটাও আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে আমি রসুন পেস্ট করে রেখেছি, সেই রসুনের পেস্টটা দিয়ে দিব। আর এই মাখা কই মাছটা আমি একটু হালকা টক দিব, খুব বেশি টক দিব না। আমার কাছে টমেটো আর প্রিজার্ভ করার জন্য আমি টমেটো যেভাবে সংরক্ষণ করেছিলাম একটু তরল করে, তো সেটা দিয়ে দিব। আর আমি যে টমেটো প্রিজার্ভ করার জন্য বানিয়ে রেখেছি সেটার ভিডিও কিন্তু দেওয়া আছে আমার এখানে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এই যে মাছটা আমি এপিট ওপিট করে আবার একটু উল্টে দিচ্ছি, একদম সুন্দর ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন রসুন বাটা দিয়ে দিব, আর রসুন বাটার সাথে একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিব যে টমেটোর যে রস করে রেখেছিলাম, মানে বাটার মতো করে, এটা রেসিপি আছে, এটা দিয়ে দিচ্ছি। এটা টক করে খেতে চাইলে একটু বেশি দিতে হবে, আর টক না খেতে চাইলে কম দিতে হবে। তো আমি হালকা টক খাবো, হালকা এই জন্য সামান্য বেশি দিয়েছি, খুব বেশি দেইনি। তো টমেটো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, আর হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। এই হলুদটা একটু কম রং হয়, এই জন্য আমি পুরো 1 চামচ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম লবণ। আপনারা চাইলে লাল গুঁড়ো মরিচ দিতে পারেন, তাহলে আরও সুন্দর একটা কালার আসবে, কিন্তু আমি লাল গুঁড়ো মরিচ দিচ্ছি না। এমনিতেও এখানে সুন্দর একটা কালার আসবে, আপনারা চাইলে লাল গুঁড়ো মরিচ অবশ্যই দিতে পারেন। তো মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে কিছু সময় রান্না করব, মশলাটা কষানো না হওয়া পর্যন্ত। আর মশলা কিন্তু সাথে সাথে মাছের সাথেও কষানো হয়ে যাবে একসাথে। মাছটা আমি আর তুলে রাখি নাই, এখানেই রেখে দিয়েছি। আপনারা চাইলে তুলে নিতে পারেন, না তুলে নিলেও কোনো সমস্যা নেই, কারণ সামান্য একটুই পানি আছে, অল্প কিছু। তো এই যে প্রথমবার খুব ভালো করে এটা কষানো হয়ে গেছে, আমি এখানে আরও একটু পানি দিয়ে দিব, আর একটু ভালো করে মজে যাওয়ার জন্য। মশলাটা তো কষানো হয়ে গেছে, এখন মাছটা যেন খুব ভালো করে মজে যায়, সেজন্য আর একটু সামান্য পানি দিয়ে দিলাম। হাফ কাপের একটু বেশি হবে, আবার পুরোপুরি 1 কাপও হবে না। তো এই পানিটা একদম ভালো করে শুকাই নিব, একদম যে শুকিয়ে নিব এরকম না, একদম যখন মাছের গায়ে মাখা মতো হবে, এই যে এরকম হলে এটা নামিয়ে নিয়েছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাই বাই।